ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল এভরিওয়ান। কেমন আছেন আপনারা সকলে? মিনিস্ট্রি অফ রোডস অ্যান্ড হাইওয়েজের তরফ থেকে একটা দুর্দান্ত আপডেট এসছে যে তারা ওয়েস্ট বেঙ্গলে ইন দ্য কামিং 3 ইয়ার্সের মধ্যে 1.5 লাখ কোটি টাকার ইনভেস্টমেন্ট করতে চলেছে। তো প্রচুর 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 প্রজেক্টসের আপডেট এসছে। তো এই ভিডিওটি আমি কয়েকটা সেগমেন্টে পার্ট করে নিচ্ছি। ফার্স্ট সেগমেন্টে হতে চলেছে যে কাজগুলো অলরেডি অ্যালট করে দেওয়া হয়েছে এবং যে কাজগুলো অলরেডি চলছে, মানে ওয়ার্কিং প্রোগ্রেস রয়েছে। সেকেন্ড সেগমেন্টে আমরা জেনে নেব যে কাজগুলি টেন্ডার্স অ্যালট করা হচ্ছে, ডিপিআর কমপ্লিট হয়ে গেছে, এবার কোম্পানিজদের জাস্ট টেন্ডার অ্যালট করা হবে, তারপরে কাজ আরম্ভ হয়ে যাবে। তৃতীয় সেগমেন্টে আমরা জেনে নেব কোন কোন নতুন কাজ আরম্ভ করতে চলেছে, আর বলতে পারি কোন কোন নতুন কাজে শিলান্যাস করেছে। তো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এপিসোডটি। আমি রোহিত আপনাকে স্বাগত জানাচ্ছি এমন একটা চ্যানেলে যেখানে আপনারা জানতে পারবেন পশ্চিমবঙ্গের সমস্ত ডেভেলপার আপডেটসের খবর সবচেয়ে প্রথমেই। প্রথম সেগমেন্ট ওয়ার্ক ইন প্রোগ্রেস, যার মধ্যে প্রথমেই নাম উঠে আসছে ধানবাদের বারবা আড্ডা থেকে পানাগড় পর্যন্ত 6 লেন হাইওয়ে এক্সপেনশন প্রজেক্ট। যেটা রাস্তাটা আমরা জানি NH-19 দিল্লি কলকাতা হাইওয়ে, যেটা পানাগড়, দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল হয়ে ধানবাদ পর্যন্ত পৌঁছয়। তো এই টোটাল ডিস্টেন্সটা হতে চলেছে 123 কিলোমিটার, যেটা খরচা হচ্ছে তাদের 1665 কোটি টাকা এবং যেটা কমপ্লিশনের ডেডলাইন তারা দিয়ে রেখেছে জুন 2023 এর মধ্যে। তারপরে নর্থ বেঙ্গলে চলে যাই, ঘোষপুকুর থেকে ধূপগুড়ি পর্যন্ত একটা 4 লেন হাইওয়ে তৈরি করা হচ্ছে, যেটার লেন্থ হচ্ছে 84 কিলোমিটার। যেটা তৈরি করতে তাদের খরচা হচ্ছে 1133 কোটি টাকা এবং সেটা কমপ্লিট হয়ে যাবার ডেট দিয়েছে তারা ডিসেম্বর 2022-তে। এই হাইওয়েটি তৈরি হয়ে যাওয়ার পর এটা বলা হচ্ছে যে নেপাল, ভুটান, বাংলাদেশের সঙ্গে আরো বেটার কানেক্টিভিটি হয়ে যাবে আমাদের ইন্ডিয়ার। তারপর আরো একটা নর্থ বেঙ্গলের প্রজেক্ট চলছে, যেটা হচ্ছে ফলাকাটা থেকে সালসালা বাড়ি পর্যন্ত, যেটার লেন্থ হচ্ছে 42 কিলোমিটার, যেখানে 4 লেন তৈরি করা হচ্ছে এবং সেখানে অ্যারাউন্ড 2000 কোটি টাকার ইনভেস্টমেন্ট তারা করছে। সেটার কমপ্লিশনের ডেট দেওয়া হচ্ছে ডিসেম্বর 2023। তারপরে আরো একটা নর্থ বেঙ্গলের প্রজেক্ট চলে আসছে ঘোষপুকুর থেকে বিহার মোড় পর্যন্ত, যেটার লেন্থ হচ্ছে 12 কিলোমিটার। সেখানে 4 লেন তৈরি করা হচ্ছে, যেটা তৈরি করতে তাদের খরচা হচ্ছে 254 crores রুপিজের। আরো একটা গুরুত্বপূর্ণ খবর, কিছুদিন আগে আমি একটা লাইভ ভিজিট করেছিলাম, লাইভ ভিডিও নিয়ে এসেছিলাম, আই বাটন লিঙ্ক চলে এসেছে। নতুন ফারাক্কা ব্রিজ, আর বলতে পারি নতুন যে 4 লেন ব্রিজ তৈরি করা হচ্ছে সেটির কাজ কমপ্লিট হয়ে যেতে চলেছে ডিসেম্বর 2023 এর মধ্যে। এই ব্রিজটির লেন্থ হচ্ছে 5.5 কিলোমিটার, যেটা তৈরি করতে তাদের খরচা 522 কোটি টাকা আসছে। তারপরে আরো একটা উত্তরবঙ্গ প্রজেক্ট চলে আসছে, রায়গঞ্জ থেকে ডালখোলা পর্যন্ত হাইওয়ে 4 লেন এক্সপেনশনের কাজ চলছে, যেটা লেন্থ হচ্ছে 55 কিলোমিটার। সেটার কনস্ট্রাকশন করতে তাদের খরচা হচ্ছে 2000 কোটি টাকার এবং যেটা কমপ্লিশনের ডেডলাইন দেওয়া হয়েছে ডিসেম্বর 2022। ডালখোলার যখন কথা হলো, তো ডালখোলা বাইপাস কি করে পিছিয়ে থাকবে? ডালখোলা বাইপাস যেটা কনস্ট্রাকশন অলরেডি চলছে, সেটা পিকচার্স আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিন আগেকার। লেন্থ হচ্ছে 5.5 কিলোমিটার, যেটা কনস্ট্রাক্ট করতে খরচা হচ্ছে 105 কোটি টাকা এবং যেটা অলমোস্ট কমপ্লিশনের পথে, যেটা ডেডলাইন দেওয়া হয়েছে মার্চ 2022। তারপরে খড়গপুর সেকশন থেকে একটা দুর্দান্ত খবর উঠে আসছে, খড়গপুর বালাসোর সেকশনে 5 কিলোমিটার এমন রাস্তা রয়েছে যেটার উপরে এক্সপেনশনের কাজ চলছে। সেটার খরচা আসছে হচ্ছে 127 কোটি টাকা এবং সেটার কমপ্লিশনের ডেট দেওয়া হচ্ছে জুন 2022। সেই পোর্শনে এমন ফ্যাসিলিটি ডেভেলপ করা হচ্ছে যাতে এমার্জেন্সি সিচুয়েশনে যে কোনো ফ্লাইট সেই হাইওয়ের ওপরে ল্যান্ড করানো যায়। তো এটা তো হলো অনগোয়িং যে প্রজেক্টগুলো চলছে ওয়েস্ট বেঙ্গলে, তার বিষয়ে একটা খবর, তার ডেডলাইনসগুলো দিলাম। এবার চলে আসি যে প্রজেক্টগুলো ডিপিআর রেডি হয়ে গেছে, সেটা টেন্ডার্স অ্যাওয়ার্ড করা হবে এবং সেইটার কাজ খুব শীঘ্রই আরম্ভ হয়ে যেতে চলেছে। প্রথম প্রজেক্ট হচ্ছে ধূপগিরি থেকে ফলাকাটা পর্যন্ত, যেটার লেন্থ হচ্ছে 30 কিলোমিটার অ্যারাউন্ড এবং সেটা 4 লেন হতে চলেছে। আশা করা যায় সেপ্টেম্বর 2022 থেকে সেটার কাজ আরম্ভ হয়ে যাবে। সেটা তৈরি করতে অ্যারাউন্ড 1400 কোটি টাকার খরচা হতে চলেছে। তারপরে চলে আসে আরো একটা মোস্ট অ্যাওয়েটেড পোর্শন, যেটা বারাসাত থেকে বড় জাগুলি পর্যন্ত NH-12 এর পোর্শনটা, যেটা কলকাতা শিলিগুড়ি হাইওয়ে। সেটির কন্ডিশন খুবই খারাপ, সেটা আমরা সকলে জানি। সেটি 2 লেন এই মুহূর্তে রয়েছে, সেটির 4 লেন এক্সপেনশনের কাজ আরম্ভ হতে চলেছে। এপ্রিল 2022 এর মধ্যে সেটির টেন্ডার অ্যালট করে দেওয়া হবে এবং সেটার কাজ আরম্ভ হয়ে যেতে চলেছে। সেটার কনস্ট্রাকশনের খরচা হতে চলেছে 305 কোটি টাকা এবং সেটার লেন্থ 17 কিলোমিটার। তারপর আরো একটা গুরুত্বপূর্ণ নিড অফ দ্য আওয়ার প্রজেক্ট, যেটা হচ্ছে জোকা থেকে নামখানা পর্যন্ত, সেটা হচ্ছে আমাদের সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্টে। আমরা সকলে জানি সেই রাস্তাটা 2 লেন রয়েছে এই মুহূর্তে, সেটা আমরা সকলে চাই, খুবই দরকার সেখানে 2 লেন থেকে 4 লেন এক্সপেনশনের। তো ঠিক সেই মতনই একটা ডিপিআর তৈরি করা হয়েছে, এপ্রিল 2022 এর মধ্যে সেটি টেন্ডার অ্যালট করে দেওয়া হবে। সেটি তৈরি করতে খরচা আসছে হচ্ছে 1600 কোটি টাকা অ্যারাউন্ড। এই জোকা থেকে নামখানা পর্যন্ত লেন্থ হচ্ছে 90 কিলোমিটার। আশা করা যায় এই প্রজেক্টটি খুব তাড়াতাড়ি হয়ে উঠবে। বারাসাত থেকে বড় জাগুলি যতটা ইম্পর্টেন্ট, জোগা থেকে নামখানাও ঠিক ততটা ইম্পর্টেন্ট। তাহলেই সাউথ 24 পরগনা আরও বেশিভাবে ডেভেলপ করতে আরম্ভ করবে। তারপরে একটা পোর্ট কানেক্টিভিটি প্রজেক্ট আরম্ভ হচ্ছে, যেটা হচ্ছে রানীচক থেকে হলদিয়ায় যে মাল্টি মডেল টার্মিনালটা তৈরি করেছে
সেই টার্মিনাল পর্যন্ত, যেটা লেন্থ হচ্ছে অ্যারাউন্ড 7 কিলোমিটার এবং যেটা কনস্ট্রাক্ট করতে 1212 কোটি টাকা খরচা হতে চলেছে এবং যেটার কাজ আশা করা যায় এপ্রিল 2022 থেকে আরম্ভ হয়ে যেতে চলেছে। তারপরে আরো একটা এরকম পোর্ট কানেক্টিভিটি প্রজেক্ট হচ্ছে, যেটা হচ্ছে কলকাতায় সুইং ব্রিজ, যেটা খিদিরপুর ডকে রয়েছে, সেইটার সঙ্গে কলকাতার কানেক্টিভিটি বেটার করার জন্য সেখানে একটা 5 কিলোমিটার যে প্রজেক্ট করা হচ্ছে, যেটা করতে 1125 কোটি টাকার খরচা হতে চলেছে এবং যেটার কাজ এপ্রিল 2022 থেকে আরম্ভ হয়ে যেতে চলেছে এক্সপেক্টেডলি। এবং যেটা হওয়ার পর এটা বলা হচ্ছে যে বিদ্যাসাগর সেতুর সঙ্গে পোর্ট এরিয়া আর বলতে পারি খিদিরপুর ডকের কানেক্টিভিটি আরো বেটার হয়ে যেতে চলেছে। দুবরাজপুর বাইপাস হতে চলেছে 5.1 কিলোমিটার, যেটা লেন্থ হবে এবং যেটার বাজেট দেওয়া হয়েছে 164 crore রুপিজের, যেটারও কাজ এপ্রিল 2022 থেকে আশা করা যায় আরম্ভ হয়ে যাবে। এবং এই বাইপাসটি হওয়ার পর মল্লারপুর থেকে রানীগঞ্জের কানেক্টিভিটি আরো বেটার হয়ে যাবে। তারপর বারাসাত থেকে যে পেট্রাপোলের রাস্তাটি রয়েছে 71 কিলোমিটারের, যেটি লেন্থ, সেখানে পেভ শোল্ডার 2 লেন তৈরি করা হবে। পেভ শোল্ডার মানে আপনার পিকচার্সে দেখে বুঝতেই পারছেন যে দুটো লেনের পাশে যে এক্সেস লেনটি থাকে, এক্সেস স্পেসটি থাকে, সেটিকে বলা হয় পেভ শোল্ডার, যেটির লেন্থ 4 ফুট 5 ফুটের হয়। তো এই পুরো টোটাল স্ট্রেচটা তৈরি হতে চলেছে 1750 কোটি টাকা দিয়ে, যেটা এক্সপেক্টেডলি ডিসেম্বর 2023-এর মধ্যে কাজ আরম্ভ হয়ে যেতে চলেছে। এই তো হলো যে কাজগুলো অ্যাওয়ার্ড করা হবে কিছু দিনের মধ্যে। এবার চলে আসি যে কাজগুলো নতুন নেওয়া হচ্ছে। পুরুলিয়া থেকে ঝাড়খণ্ড বর্ডার পর্যন্ত 2 লেন পেভ শোল্ডার রোড তৈরি করা হবে, যেটার লেন্থ হবে অ্যারাউন্ড 10 কিলোমিটার। ওয়েস্ট বেঙ্গল এবং ঝাড়খণ্ডের কানেক্টিভিটি আরো বেটার করবে, যেটা তৈরি করতে অ্যারাউন্ড 350 কোটি টাকার খরচা হবে। তার সঙ্গে সঙ্গে এই দুবরাজপুর বাইপাসের সঙ্গে সঙ্গে আরো একটা বাইপাস, রানীগঞ্জ বাইপাস তৈরি করার প্ল্যান হয়েছে, কারণ আমরা সকলে দেখতে পাচ্ছি যে রানীগঞ্জ একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, ইন্ডাস্ট্রিয়াল এলাকা এবং তার দুপাশেই বড় বড় ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, একদিকে দুর্গাপুর, একদিকে আসানসোল এবং আরো একদিকে পানাগড় তৈরি হয়ে যাচ্ছে এবং সেখান থেকে জামুরিয়া ইন্ডাস্ট্রিয়াল এস্টেট বিশালভাবে বুম করছে এই মুহূর্তে। তো রানীগঞ্জ আমরা বলতে পারি একটা মেন জাংশন হয়ে যাচ্ছে। তো সেটা একটা নতুন কাজ আরম্ভ হতে চলেছে। 4 লেনের এই বাইপাসটি হবে, যেটা লেন্থ অ্যারাউন্ড 5 থেকে 5.5 কিলোমিটার হবে, যেটা তৈরি করতে 464 crore রুপিজের খরচা হতে চলেছে। তারপর বর্ধমান থেকে বোলপুরের কানেক্টিভিটি আরো বেটার হতে চলেছে, কারণ বর্ধমান থেকে বোলপুর 2 লেন পেভ শোল্ডার রোড তৈরি করা হচ্ছে, যেটা লেন্থ 48 কিলোমিটার হবে এবং সেটাকে তৈরি করতে 860 crore রুপিজে খরচা হতে চলেছে, যেটা ডিপিআরও কমপ্লিট হয়ে গেছে। 6 মাসের মধ্যে সেটা টেন্ডার্স অ্যালট করে কাজ আরম্ভ হয়ে যেতে চলেছে। তারপর একটা বিশাল বড় প্রজেক্ট তৈরি হচ্ছে 4,500 কোটি টাকার, যেটার বাজেট জঙ্গিপুর থেকে বসিরহাট পর্যন্ত একটা 4 লেন রোড তৈরি করা হবে, যেটা লেন্থ 318 কিলোমিটার এবং যেটা আশা করা যায় ডিপিআর 6 মাসের মধ্যে তৈরি হয়ে যাবে। তারপর মালদার পাশ থেকে খবর উঠে আসছে সুস্তানি মোড় থেকে মেহেদিপুর পর্যন্ত 4 লেন রোড তৈরি করার কাজ হবে 13 কিলোমিটার, যেটা লেন্থ হবে। হিলি থেকে গাজল পর্যন্ত 4 লেন তৈরি করার কাজ হবে, যেটা 1300 কোটি টাকার বাজেট হবে এবং সেটা লেন্থ 58 কিলোমিটার, সেটারও 6 মান্থসের মধ্যে ডিপিআর কমপ্লিট হয়ে যেতে চলেছে। তিস্তা বাজার থেকে চালসা পর্যন্ত 2 লেন তৈরি করা হবে, একটা নতুন রাস্তা 118 কিলোমিটারের, যেটা লেন্থ হবে, যেটা তৈরি করতে অ্যারাউন্ড 1500 কোটি টাকা খরচা হবে, যেটা 6 মাসে ডিপিআর কমপ্লিট হয়ে কাজ আরম্ভ হয়ে যেতে চলেছে। তারপর খবর উঠে আসছে নর্থ বেঙ্গল থেকেই রাজা ভাত খাওয়া থেকে বক্সাদুয়ার পর্যন্ত 2 লেন তৈরি করা হবে 15 কিলোমিটার অ্যারাউন্ড, যেটা লেন্থ হবে এবং যেটা তৈরি করতে বাজেট দেওয়া হয়েছে 200 কোটি টাকা। তারপর নর্থ থেকে একদম সাউথ এন্ডে চলে আসি গঙ্গাসাগরে। গঙ্গাসাগর থেকে কচুবেড়িয়া পর্যন্ত, কচুবেড়িয়া ঘাট, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন 4 লেন রাস্তা তৈরি করা হবে। সেটা আগে 2 লেন ছিল, এই মুহূর্তে সেটা 4 লেন তৈরি করা হবে, যেটা লেন্থ অ্যারাউন্ড 30 কিলোমিটার, যেটা তৈরি করতে 370 কোটি টাকার খরচা হতে চলেছে। এরপর একটা বড় খবর উঠে আসছে খড়গপুর থেকে বর্ধমানের মোড়েগ্রাম পর্যন্ত 4 লেন একটা তৈরি করার কাজ আরম্ভ হবে, যেটা লেন্থ হবে 230 কিলোমিটার এবং যেটার বাজেট নেওয়া হয়েছে 12,000 কোটি টাকা। আমরা সকলেই জানি যে সাউথের দিক থেকে আমাদের যে ট্রান্সপোর্টস গুলো আসে, তাহলে সেটাকে কলকাতা হয়ে আবার বর্ধমানের দিকে যেতে হয়। এইবার থেকে সেটা আর হবে না, এই হাইওয়েটি হয়ে যাওয়ার পর যে ট্রান্সপোর্টই আসুক না কেন সেটা ডাইরেক্টলি খড়গপুর থেকে মোড়েগ্রাম হয়ে বর্ধমান কিংবা দুর্গাপুর আমাদের ইন্ডাস্ট্রিয়াল বেল্ট সেটাকে অ্যাক্সেস করতে পারবে, যেটা ডিপিআর এই মুহূর্তে রেডি হচ্ছে এবং সাইড বাই সাইড সেটা ল্যান্ড অ্যাকুইজিশনেরও কাজ চলছে। সো এটা একটা দুর্দান্ত জিনিস হবে। তারপর উত্তরবঙ্গ থেকে আরো একটা খবর উঠে আসছে বালাসন ব্রিজ থেকে। আমি যেমনটা কিছুদিন আগে একটা ভিডিও বলেছিলাম, সেবক সেনা ছাউনি পর্যন্ত 1000 কোটি টাকার বাজেটে 12 কিলোমিটারের একটা 4 লেন তৈরি করা হবে, যেটা টেন্ডার কিছুদিনের মধ্যেই অ্যাওয়ার্ড করে দেওয়া হবে, যেটা ডিপিআর অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তার সঙ্গে সঙ্গে আমি একটা ভিডিও বলেছিলাম যে করোনেশন ব্রিজের পাশাপাশি আরো একটা নতুন ব্রিজ তৈরি করা হবে, তো সেই খবরও চলে এসেছে। তিস্তা নদীর ওপরে 6.5 কিলোমিটারের এই 4 লেনের নতুন ব্রিজ তৈরি হতে চলেছে, যেটা তৈরি করতে অ্যারাউন্ড 1100 কোটি টাকার খরচা হবে, যেটার এই মুহূর্তে ডিপিআর তৈরি হচ্ছে অলমোস্ট। মার্চ 2022-এর মধ্যে সেটা কমপ্লিট হয়ে যাবে, তারপরে টেন্ডার্স অ্যালট করে সেই কাজ আরম্ভ হয়ে যেতে চলেছে। তারপর উত্তরবঙ্গের একটা মেজর ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যেটা ফুলবাড়ি হয়ে উঠেছে,
তো ফুলবাড়ি থেকে শিলিগুড়ি পর্যন্ত একটা 4 লেনের রাস্তা তৈরি করা হবে, যেটা ডিপিআর অলরেডি তৈরি করা হয়েছে। উইদিন 6 মান্থস কাজ আরম্ভ হয়ে যেতে চলেছে, যেটা তৈরি করতে অ্যারাউন্ড 750 কোটি টাকার খরচা হবে। 9 কিলোমিটার সেই রোডটি হচ্ছে। তারপর সেবক থেকে রংপুর পর্যন্ত 2 লেন পেভ শোল্ডার রোড তৈরি করা হচ্ছে, যেটা লেন্থ 52 কিলোমিটার, যেটা তৈরি করতে অ্যারাউন্ড 1175 কোটি টাকা খরচা হবে, যেটাও ডিপিআর ফেজে রয়েছে এই মুহূর্তে। শিলিগুড়ির যখন কথা এতগুলোই আসছে, তো আরো একটা শিলিগুড়ি আর বলতে পারি উত্তরবঙ্গের মানুষদেরকে একটা সুখবর দিয়ে রাখি। বলতে পারি আমাদের পশ্চিমবঙ্গের প্রথম রিং রোড তৈরি হতে চলেছে শিলিগুড়িতে, যেটা মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ অলরেডি অ্যাপ্রুভ করে দিয়েছে। সেটার এনএইচএআই দ্বারা এই মুহূর্তে ফিজিবিলিটি রিপোর্ট তৈরি করা হচ্ছে। খুব শীঘ্রই সেটা ডিপিআর তৈরি হয়ে যাবে এবং হোপফুলি বাই দ্য এন্ড অফ 2022 সেটার কাজও আরম্ভ হয়ে যাবে, এমনটা নীতিন গাডকারি, যিনি মিনিস্টার অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে, তিনি নিজে বলেছেন এই কথাটা। যেটা হওয়ার পর এটা আশা করা যায় যে শিলিগুড়ি আরো গ্রো করবে এবং শিলিগুড়ির ওপরে যে ট্রাফিকের প্রেশারটা সেটা অনেকটা কমে যাবে। এবার যে রাস্তার খবরটা আমি বলতে চলেছি, সেটার জন্য আমরা সকলে মুখিয়ে রয়েছি যে বড়জাগুলি থেকে বহরমপুর যে স্ট্রেচটি NH-12 এর, সেটির কন্ডিশন কি, সেটি কবে কমপ্লিট হবে, সেটি 2 লেন থেকে কবে 4 লেন হবে এবং সেটার খারাপ অবস্থা কবে ভালো অবস্থায় পরিণত হবে। তো একটা দারুণ খবর উঠে এসেছে, বড়জাগুলি কৃষ্ণনগর হয়ে বহরমপুর পর্যন্ত 145 কিলোমিটার, যেটা এই মুহূর্তে আন্ডার কনস্ট্রাকশন ফেজে রয়েছে। কাজ দ্রুত গতিতে এগোচ্ছে, যেটা তৈরি করতে 2337 crore রুপিজের খরচা হচ্ছে। সেই কাজটা কমপ্লিশনের ডেডলাইন দেওয়া হয়েছে 2 জুন 2023। ট্রাভেল করা আর বলতে পারি কলকাতা থেকে শিলিগুড়ি কানেক্টিভিটি অনেকটা বেটার হয়ে যাবে এই রোডটি হয়ে যাওয়ার পর। তো এই তো হলো সমস্ত প্রজেক্টসের খবর। এবার আমি আপনাকে একটা বোনাস নিউজ দিয়ে রাখি। একটা নতুন এক্সপ্রেসওয়ে প্রপোজ করা হচ্ছে, যেটা তৈরি করতে অ্যারাউন্ড 30,000 কোটি টাকার খরচা হবে, যেটা গোরখপুর থেকে শিলিগুড়ি এক্সপ্রেসওয়েটা। আমি জানি আপনারা সকলে আমাকে কমেন্ট করেছিলেন গোরখপুর শিলিগুড়ি এক্সপ্রেসওয়ের বিষয়ে নিয়ে আসতে খবর। যে এক্সপ্রেসওয়েটার লেন্থ হবে অ্যারাউন্ড 519 কিলোমিটার, যেটা একটা 6 লেন গ্রিনফিল্ড অ্যাক্সেস কন্ট্রোলড এক্সপ্রেসওয়ে হতে চলেছে। গ্রিনফিল্ড মানে এইটা কিন্তু ব্রাউনফিল্ড নয়, এইটা কিন্তু নতুন রাস্তা তৈরি করা হবে। মানে এক্সিস্টিং যে রোডসগুলো রয়েছে, সেই রোডসগুলো সেই ওয়েগুলো হয়ে এই এক্সপ্রেসওয়েটা যাবে না, একেবারে মফস্বল এলাকা থেকে এই এক্সপ্রেসওয়েটি পাস করবে, যাতে সেই এলাকাগুলো ডেভেলপ করতে থাকে। এই এক্সপ্রেসওয়েটি 3খানা স্টেটের ওপর থেকে ক্রস করবে, ইউপি, বিহার এবং ওয়েস্ট বেঙ্গল। ইউপিতে এই এক্সপ্রেসওয়েটি 84 কিলোমিটার থাকতে চলেছে, বিহারে 416 কিলোমিটার এবং পশ্চিমবঙ্গে 18 কিলোমিটার থাকতে চলেছে এই এক্সপ্রেসওয়েটির, যেটা এই মুহূর্তে ডিপিআর ফেজে রয়েছে, যেটা ডিপিআর কমপ্লিশন হয়ে যেতে চলেছে অ্যারাউন্ড ডিসেম্বর 2022 এর মধ্যে। তো একটা নতুন ধরনের এক্সপ্রেসওয়ে হতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে। কেমন লাগলো এইটির বিষয় শুনে আপনার কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এই পুরো প্রজেক্টের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে কামিং 3 ইয়ার্সের মধ্যে অনেক কিছু পরিবর্তন হবে। খড়গপুর থেকে বর্ধমান কানেক্টিভিটি হয়ে যাবে, বর্ধমান থেকে বোলপুর হয়ে যাচ্ছে এবং এইদিকে এক্সিস্টিং NH-12 কেও এক্সপ্যান্ড করা কাজ দ্রুত গতিতে শেষ করার চিন্তাভাবনা করছে মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ। তার সঙ্গে সঙ্গে জোকা থেকে নামখানার দিকেও রাস্তা তৈরি হচ্ছে। তো আশা করছি এই রোডের ডেভেলপমেন্টসগুলো হওয়ার পর 3 বছরের মধ্যে পশ্চিমবঙ্গ একটা দুর্দান্ত বুস্ট পাবে। এই রোড ইনফ্রাস্ট্রাকচার তাজপুর দীপসি পোর্টটিকে কতটা বুস্ট দিতে চলেছে, আশা করা যায় এই কাজগুলো নির্দিষ্ট সময়তেই শেষ করে দেওয়া হবে। তো আপনার এই ভিডিওটি দেখে কেমন লাগলো কমেন্ট করবেন কমেন্ট বক্সে। আমি জানি এই ভিডিওটি একটু লং হয়ে গেছে, আশা করছি আপনাদের সকলে ভালো লেগেছে। এই প্রচেষ্টা যদি ভালো লেগে থাকে তাহলে লাইকের বাটনটি প্রেস করে যাবেন, আমি মোটিভেটেড ফিল করি। চ্যানেলে যদি আপনারা নতুন থাকেন এবং এইরকমই ডেভেলপমেন্টাল নিউজ যদি প্রতিদিন দেখতে চান, সাবস্ক্রাইবের বাটনটি প্রেস করে যেতে হবে। এত দূর এই ভিডিওটিকে দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের এইরকমই একটা দুর্দান্ত ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাড়িতে থাকুন, মাস্ক পরে অবশ্যই বেরোবেন এবং দেখতে থাকুন আপনার প্রিয় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল উইথ রোহন।